আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। ইনভেস্টমেন্ট ইন বিডি স্টক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে সবাইকে স্বাগতম। আহ, শারীরিকভাবে সুস্থ থাকেন এসে কামনা করি। মানসিকভাবে হয়তোবা একটু অস্বস্তিতে আছেন, বাট এটা হয়তো বেশি দিন অস্বস্তিতে থাকতে হবে না। ইন্ডেক্স মোটামুটি একটা ভালো কারেকশন হয়েছে। আশা করতেছি এই জোনটাতে আহ, থেকেই আপ ট্রেন্ড যাবে। আমি অনেকদিন হলে বলে আসতেছি যে এই জোনটা থেকেই মার্কেটটা আপ ট্রেন্ড যাবে, এবং যারা ফিবোনাচি রিট্রেসমেন্ট ফলো করে 38%, সেটাও কাছাকাছি একদম এই লেভেলে। সো এখান থেকেই ঘুরে দাঁড়াবে। আর যারা প্যানিক সেল করতেছে না, আসলে এই লেভেলে প্যানিক সেল করার কোনো আমি প্রয়োজন মনে করি না। কারণ স্টক মার্কেটে আসছি বিনিয়োগ করতে, আহ, যদি এইটুকুই ধৈর্য না থাকে তাহলে কেমনে হবে? প্রত্যেকটা জিনিসের একটা লাভ লস তো প্রত্যেকটা বিজনেসে। তো আপনাকে দেখে শুনে বিনিয়োগ করতে হবে, যে শেয়ারটাতে আসলে কম প্রাইস আছে, বটম লেভেলে আছে, সাপোর্ট লেভেল আছে, ফান্ডামেন্টালি ভালো, সেই শেয়ারটাতে বিনিয়োগ করতে হবে। দেখবেন মার্কেট কারেকশন হলেও অত বেশি কারেকশন হবে না। আর যে শেয়ারটা অনেক হাই প্রাইসে আছে এখন, সেই শেয়ার থেকে দূরে থাকতে হবে। আমি সেটা প্রথম থেকেই বলে আসতেছি। তো ইন্ডেক্স নিয়ে আলোচনা এই পর্যন্তই এখানে। উম, তো আমার পছন্দের কিছু শেয়ার যেটা আমি সাজেস্ট করতেছি, এইটা দেওয়া কোনো বাই সেল রিকমেন্ড করতেছি না, বাট আপনাদের যদি ভালো লাগে বাই করতে পারেন, আর যদি ভালো না লাগে অ্যাভয়েড করতে পারেন। কারণ প্রফিট হলে তো আপনার, লস হইলেও আপনাকেই সেটাই নিতে হবে। তো দেখা যাক, চলেন আমার শেয়ারগুলো নিয়ে একটু আলোচনা করি। আম, প্রথমে যে শেয়ারটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমান ফিড। তো আমান ফিড, দেখেন এটা একটা বটম লেভেলে আছে। তো আজকে আমি যে শেয়ারগুলো নিয়ে আলোচনা করবো সবগুলোই বটম লেভেলে, মোটামুটি বটম লেভেলে আছে। সাপোর্ট সাপোর্ট লেভেলে আছে। তো যারা বটম লেভেলে শেয়ার পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং এবং হেল্পফুল হবে আশা করতেছি। দেখেন এমন এখানে একটা ইনস্টিটিউটের একটা মুভমেন্ট ছিল। তো এরা এখনো সেল করেনি, সেভাবে sell করেনি। আর এটা এখন বটম লেভেলে আছে। আপনারা যদি এটার যদি উইকলি ভিউ দেখেন বা মান্থলি ভিউ দেখেন, তো এটা এটা এখন বটম লেভেলে আছে। এবং এটা ফান্ডামেন্টাল, আমি যদি, আমার ইন্টারনেট একটু স্লো, তো আমি অন্য দিক থেকে করেছি। এটা যদি আমি ফান্ডামেন্টালটাও দেখি, এটার চমৎকার একটা ফান্ডামেন্টাল। নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 28 টাকা, 28.46। এবং এটা সর্বনিম্ন এরা 10% ক্যাশ দিচ্ছে, এর এর বেশি ক্যাশ স্টক ডিভিডেন্ড দিচ্ছিল। ইপিএসও ভালো, আগের বছর হচ্ছে এই বছর ইপিএস ভালো। তো আশা করতেছি আগের বছর থেকে এই বছরে এদের ক্যাশ ডিভিডেন্ডও ভালো আছে। দেখেন 10%, ইপিএস খারাপ তারপরে 10%। এর আগে হচ্ছে 15%, এটাও 12%, 12.5, 12%, এটা 30 করে এরা দিয়ে আসতেছিল। তো এইবার যদি ইপিএস ভালো হয়তো বা এটা 12 বা 15% দিলেও দিতে পারে, সেক্ষেত্রে এটা অনেক ভালো হতে পারে। এটা এটা অনেক, যদি আমি উইকলি ভিউ দেখেন তাহলে এই শেয়ারটাও অনেক ডাউন ট্রেন্ড থেকে এখন একটা আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে। সেক্ষেত্রে এই শেয়ারটাও দেখতে পারেন আমার ভিডিও। তো আমার নেক্সট যে শেয়ারটা সেটা হচ্ছে অ্যারামিড। তো অ্যারামিডটাও দেখেন, এটা এটা এর সর্বোচ্চ বটম লেভেল, এই লেভেল বটম থেকে একটা আপ ট্রেন্ড গেছে। আপ ট্রেন্ড থেকে একটা কারেকশন শেষ করে এখানে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে। তো এখান থেকে আশা করতেছি এটা ঘুরে দাঁড়াবে। So why I am selecting this share? So what's the logic behind to select this share? আমি আপনাকে একটুখানি লজিকটা দেখাতে চাচ্ছি। আমার অ্যারামিড লিমিটেড দেখেন। অ্যারামিড লিমিটেড সেটা ইপিএস দেখেন, এটাতে 83 পয়সা, 82 পয়সা, 11 পয়সা, এটা
হচ্ছে হলো বৃদ্ধি পেয়েছে, 3টা কোয়ার্টারে এর ইপিএস বাড়ছে, এবং এরা মিনিমাম ক্যাশ ডিভিডেন্ড দিয়ে আসতেছে হচ্ছে হলো, গত বছর হচ্ছিল এদের ইপিএস খারাপ, একদম খারাপ ছিল, সেক্ষেত্রে এটা মিনিমাম ক্যাশ ডিভিডেন্ড দিছে। সরি, আমার ইন্টারনেট একটু প্রবলেম হচ্ছে। তো আমার আমার যেটা বলতেছিলাম আমান ফিটের ব্যাপারটা। তো আমান ফিটটা, সরি, অ্যারামিক লিমিটেডটা, অ্যারামিক লিমিটটাও আপনারা আহ, দেখলে দেখতে পারেন। অ্যারামিক অ্যারামিক আমি ফান্ডামেন্টাল আরেকটু, আমি সরি। তো যেটা বলতেছিলাম, এটা দেখেন, এটা 20%, 25%, এর আগে 50%, 50% দিয়ে আসতেছিল। তো এই বছরও এটা যেহেতু ইপিএস ভালো, এবারও আমরা আশা করতেছি 50% আমরা একটা ইয়ে পাবো। আর এখান থেকে একটা ভালো আপট্রেন্ড আমরা দেখতে পাবো। এটা যদি উইকলি উইকলি বা মান্থলি দেখি, তো এটাও একটা, দেখেন এটা 400 টাকার শেয়ার, একটা 400, 450 টাকার একটা শেয়ার, এখন হচ্ছে 200 টাকা লেভেলে আছে। তো ইজিলি আমরা এই লেভেলটা ফেলে পেতে পারি। তো এটা এটা দেখবেন। তো আমান ফিটও দেখেন, আপনি আমান ফিটে আমি যেটাতে বলছিলাম যে একটা ফান্ডামেন্টাল শেয়ার, একটা লং ডাউন ট্রেন্ডের শেষে এটা এখনো পর্যন্ত বটম লেভেল আছে। এখান থেকে এই শেয়ারটা এখনো ওই রকম বাড়ে নাই। তো এটা একটা ভালো আপট্রেন্ড দিলেও দিতে পারে, এবং এর ইপিএস ভালো, ইপিএস গ্রোথ ভালো। দেখেন এখানে 6 পয়সা বাড়ছে, 23 পয়সা, এখানে হয়তো 3 পয়সা আছে। তো এটা ডিরেক্টর হোল্ডিংটা চমৎকার, 63% ডিরেক্টর হোল্ডিং। পাবলিকের হচ্ছে 3.5 কোটি শেয়ার আছে, সেটা দেখতে পারেন। তো এই ক্ষেত্রে এই জন্য আমি এই শেয়ারটাকে সিলেক্ট করছি, যে এটা 28 টাকা হচ্ছে নেট অ্যাসেট। তো এটাও ভালো হতে পারে। তো অ্যারামিড, এখন অ্যারামিডের একটা যেটা, অ্যারামিড নিয়ে আর একটুখানি যেটা বলি, অ্যারামিডটাও দেখেন ওই রকম একটা share। দেখেন পাবলিক অনলি 16 লাখ, হলো পাবলিক হোল্ডিং 16 লাখ। এটাও 61% হচ্ছে হলো ডিরেক্টর হোল্ডিং। তো এই শেয়ারটাও অল্প কিছু ট্রেড হলে এটা এটা হল্ট হয়ে যায়, সেক্ষেত্রে এই শেয়ারটাও দেখতে পারেন। তো আমান ফিড এবং অ্যারামিড লিমিটেড। তো নেক্সট শেয়ার যেটা, সেটা হচ্ছে অগ্নি সিস্টেম। তো অগ্নি সিস্টেমটাও ওয়ান অফ মাই ফেভারিট শেয়ার। তো কেন ফেভারিট শেয়ার, এটা আসলে এখনো বটম লেভেলে আছে। যখন মার্কেট অনেক খারাপ ছিল তখনও সেটা 40 টাকা তার উপরে ছিল, তার তো এখন এটা 25 টাকা। যদি এই লেভেল পর্যন্ত আসে, তো তাহলেও মানি ডবল, মোটামুটি মানি ডবল। তো আমান ফিড এটা প্রত্যেকটা হচ্ছে হলো বটম লেভেলে আছে, এবং মুভমেন্টে গেলে মানি ডবল একটা হতে পারে। আর অগ্নিরও আমি একটা ইয়ে দেখি, ফান্ডামেন্টালটা দেখি অগ্নির। 17 টাকা নেট অ্যাসেট, দেখেন এর ফার্স্ট কোয়ার্টারে ইপিএস বাড়ছে, সেকেন্ড কোয়ার্টারে ইপিএস বাড়ছে, থার্ড কোয়ার্টার একটুখানি তো নেট ক্যাশ ফ্লো ভালো, এটা ক্যাশ ফ্লো ভালো, পাবলিক ইনস্টিটিউট বাই মোডে আছে, সেক্ষেত্রে এটাও ভালো হলেও হতে পারে। তো বাই সেল, আপনার রিকমেন্ড, আপনি যেটা করবেন সেটা আপনার। আহ, তারপরে যে সেটা হচ্ছে হলো মিউচুয়াল ফান্ডের একটা শেয়ার। তো মিউচুয়াল ফান্ডের কিছু শেয়ার ভালো করতেছে, এই শেয়ারটাও ভালো করার একটা চান্স আছে, এখনো ওই রকম ইয়ে হয়নি। তো এই শেয়ারটাও দেখতে পারেন, আইসিবি সোনালী। তো চমৎকার একটা শেয়ার, বটম প্রাইসে আছে, গতকাল ভলিউম হয়েছে, সেখান থেকে টাকা অপটেন যেতে পারে। উম, সেক্ষেত্রেও এই শেয়ারটাও দেখতে পারেন, আইসিবি সোনালী। এবং এটা একটা
একদম বটম লেভেলে আছে। সবসময় এটা 5 টাকা আসে, আবার 10 টাকা যায়, 5 টাকা থেকে 10 টাকা এর মধ্যে মুভমেন্ট করে। সো এই শেয়ারটাও দেখতে পারেন। পরের যে শেয়ারটা হচ্ছে, সেটা হচ্ছে আমি সরি, পূরবী জেনারেলটা আমার এখন আসলে আমি এটা রিকমেন্ড করতেছি না। যাদের হোল্ডিং আছে পূরবী জেনারেলটা তারা হোল্ড করতে পারেন। এদের একটা গুড নিউজ আসতেছে, যেটা এই বছর একটা ক্যাশ ডিভিডেন্ড ডিসবার্স করছে, এটা এই ক্যাটাগরিতে স্থানান্তর হবে। তো দেখেন এটাও একটা রেজিস্ট্যান্স ব্রেক করে এখানে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে, এখানে সাপোর্ট হয়তো এখান থেকে আবার একটা আপ ট্রেন্ডে যাবে। তো এই শেয়ারটাও আপনার হোল্ড। ইন্স্যুরেন্সে আরেকটা শেয়ার যেটা আমি করতেছি সেটা হলো মেঘনা ইন্স্যুরেন্স। সো মেঘনা ইন্স্যুরেন্স মেঘনা ইন্স্যুরেন্সটাও একটা ভালো, যেটা এখনো ওইভাবে দাম বাড়েনি। দেখেন মেঘনা ইন্স্যুরেন্সটা ওইভাবে দাম বাড়েনি। তো এ- এটা মোটামুটি এটা একটা বটম, এটা এখানে থেকে একটা সাপোর্ট নিয়ে আপ ট্রেন্ডে যাচ্ছিল। এখানে এই লাইনটাকে সে রেসপেক্ট করতেছে, ট্রেন্ড লাইন থেকে আশা করতেছে এইবারও এখানে রেসপেক্ট করবে। তো আমরা এই লেভেলে বাই দিছিলাম। তো এই লেভেলে 80% করছে, আবার এখান থেকে আবার বাই বাই দেওয়া শুরু করতেছি। তো এটা আপ ট্রেন্ড গেলে হয়তো অনেক ভালো করবে যদি আমরা এটার উইকলি ভিউ দেখি। উইকলি ভিউটাতে দেখেন এটা চমৎকার একটা ইয়ে, আহ, দেখেন এটা বটম এখান থেকে সে আপ হওয়ার চেষ্টা করতেছে উইকলি ভিউতে। তো এরপরে যে শেয়ারটা সেটা হচ্ছে কপারটেক। কপারটেক দেখেন একটা ইলিভেটেড ওয়েভের 5 ওয়েভ ফিনিশ করে কারেকশনও শেষ করতে করে আর একটা আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে। সেক্ষেত্রে এই শেয়ারটাও একটা ভালো স্টক। এখন আপনি এই শেয়ারটাও দেখতে পারেন যে, তো এখান থেকে সে আবার নতুন ওয়েভ শুরু করবে। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, এটা একটা step। এই লেভেলটাতে ইনস্টিটিউটের ইনভলভমেন্ট গুলো এখন স্লো হয়ে গেছে, ইনস্টিটিউট আস্তে 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 আবার বাই করতেছে। তো এখানেও দেখতে পারেন এই শেয়ারটা। এরপরে যে শেয়ারটা, এটা হচ্ছে কপারটেক। দেন কপারটেকটাও একটা ফান্ডামেন্টালি ভালো একটা শেয়ার। তো এইটার এটা আমি যদি এ দেখি কপার, কপারটেকের আমি যদি এটা একটু ফান্ডামেন্টালি আমি চেক করি, দেখেন ইপিএস মোটামুটি আগের মতন আছে, নো চেঞ্জ হচ্ছে, বটম লেভেলে আছে। তো এখান থেকে সেটা একটা ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা আছে এটা থেকে। এরপরে যে সেটা আমি ডিসকাস করব সেটা হচ্ছে মুন্নু সিরামিক্স। মুন্নু সিরামিক্সটা কেন? মুন্নু সিরামিক্সটার বিএনপি পলিটিশিয়ান, আর এটা একটা আপ ট্রেন্ড ছিল। এটা একটা নিউজ ছিল এখানে যে এটা এদের প্রোডাকশন ইনক্রিজ হচ্ছে, সেই প্রোডাকশন ইনক্রিজের এটা এটা একটা আপট্রেন্ড হয়েছে, এখান থেকে কারেকশন হচ্ছে, এখান থেকে একটা আপট্রেন্ড হবে। আর এই শেয়ারটাও একদম, আমি যদি মান্থলি ভিউ দেখি, তো এটা যদি আমি মান্থলি ভিউ দেখি, মান্থলি ভিউটাতে
সরি, আমার স্টকে একটু ঝামেলা করতেছে। দেখে মনে হচ্ছে আহ, দেখেন বলবো সিরামিকের যেটা ফান্ডামেন্টালি একটা খুবই একটা ভালো শেয়ার। সরি, আজকে ইন্টারনেট একটু একটু প্রবলেম করতেছে। দেখেন ফান্ডামেন্টালি ভালো। 80 টাকা হচ্ছে ওর হলো নেট অ্যাসেট হচ্ছে 80 টাকা। 80 টাকা হচ্ছে এর নেট অ্যাসেট। ইপিএস বাড়তেছে। ফার্স্ট কোয়ার্টার ইপিএস প্লাস, সেকেন্ড কোয়ার্টার টু প্লাস, থার্ড কোয়ার্টার একটু লো। তো এই বছর হয়তো একটু কম ক্যাশ ডিভিডেন্ড দিতে, সেই কারণে হয়তো এটা পড়তেছে। আসলে আর মার্কেটে আপনার স্টক অলওয়েজ হচ্ছে ব্যাড নিউজে বাই করবেন এবং ভালো নিউজে সেল করবেন। এবং দেখবেন যে এর ব্যাকগ্রাউন্ড দেখবেন, প্রত্যেকটা শেয়ারের একটা ব্যাকগ্রাউন্ড দেখবেন। এরা পরিচালক কারা, কারা এটাকে হ্যান্ডেল করতেছে, রাজনৈতিক পরিস্থিতি সব মিলে। তো আমার কাছে এখন এটাকে পজিটিভ মনে হচ্ছে। এবং এটা তো একসময় 400 টাকার শেয়ার ছিল, তো এখন হলো 100 টাকার নিচে। তো এই শেয়ারটাও ভালো হলে হতে পারে। দেখেন 400 টাকার থেকে একটা ডাউন ট্রেন্ড করে এই শেয়ার আছে। তারপরে যেটা হচ্ছে হলো শেয়ার হচ্ছে হলো সিলকো ফার্মা। তো সিলকো ফার্মা আমার একটা ফেভারিট শেয়ার, যেটা আমি অনেকবার বাই সেল করতেছিলাম। স্টিল আমাকে এটা প্রফিট দিচ্ছে। দেখেন এই লেভেল থেকে তো আপ হয়েছে, কারেকশন আপ, আবার কারেকশন আপ, কারেকশন আপ, কারেকশন, এই লেভেলে সেল, আবার এই লেভেলে বাই। সেখান থেকে আরো একটা ইয়ে, তো সিল্কো ফার্মা। তো এটাও দেখতে পারেন সিল্কো ফার্মাটা। এই দেখেন একটা স্মার্ট মানে একটা ইনভলভমেন্ট, এই লেভেলটা এইদিকে ভলিউম যায় এখানে। এরপরে যেটা স্মার্ট মানি, এই লেভেলে একটা সেল আসতে হবে। এই লেভেল মানে 23 টাকা লেভেল। তো এখান থেকে 23 টাকা একটা ভালো প্রফিট আসবে, অলমোস্ট 50%। 8 টাকা 15 টাকা, 50% শেয়ার। তো শিল্প দেখেন, ফান্ডামেন্টালি দেখেন শিল্পটা, সিল্কোর ফান্ডামেন্টালি দেখেন নেট অ্যাসেট হলো 23 টাকা। ইপিএস মোটামুটি আগের মতন আছে। ক্যাশ ডিভিডেন্ড, আগে ক্যাশ ডিভিডেন্ড ডিভিডেন্ড ভালো দিচ্ছে, এই বছরে হয়তো একটু খারাপ দিচ্ছে। তো এটা 10%, 10% ক্যাশ, 5%, 3%, 1% হয়তো বা এখন আর একটু বাড়লেও বাড়তে পারে এই বছরে ক্যাশ। তো এটাও দেখতে পারেন। আর আরেকটা শেয়ার যেটা, আরেকটা আমার শেয়ার যেটা নাহিকা, আমরা শিওর, আমার স্টকটা একটু বেশি ঝামেলা করতেছে না। এখন ঠিক আছে। নাহিকাপ দেখেন, এইটা কি করতেছে নাহিকাপটা, দেখেন এইটা একটা ব্রেকআউট করছে, ব্রেকআউট করে রিস্ক করছে, করে এখানে আবার আহ, সে পাবলিককে বোঝাচ্ছে যে এটা ফলস ব্রেকআউট, এটা আরো নিচে নামবে। আসলে এই লেভেলটাতে একদম ভলিউম ড্রাই হয়ে গেছে। পাবলিক থেকে আস্তে আস্তে শেয়ার গুলো কালেক্ট করতেছে এখানে থেকে আবার। এখান থেকে যখন আবার বাড়বে, যখন এই লেভেলে যাবে, তখন পাবলিককে আবার বোঝাবে না এই শেয়ারটা আবার ভালো হবে, এটা আরো উপরে যাবে, তখন পাবলিক হলো এই শেয়ার। আপনি এখন সেল করবেন এই লেভেলে, কিনবেন যে এই লেভেলে, তাহলে আপনি তো হলো না। তো আপনাকে এখন আস্তে আস্তে বাই করতে হবে, এই লেভেলে বাই করবেন, আস্তে আস্তে বাই করবেন। এটার কত কমবে এইটা, এই শেয়ারটা অনেক দূর থেকে কমতে কমতে আসতেছে, আর কত কমবে। তো আপনি বটম লেভেলে বাই করেন, হোল্ড করেন লং টাইমের জন্য, আপনাকে প্রফিট দিতে বাধ্য। দেখেন এই শেয়ারটা কত লেভেল থেকে আসতেছে। তো আপনি তো ওই 80 টাকা লেভেলে কিনতেছেন না, আপনি কিনতেছেন 20 টাকা। যদি আপনি এই লেভেল 80 টাকা লেভেলে, কত 4 গুণ প্রফিট হবে। তো এই লেভেলে কিনতে আপনার ভয় পান, আপনি বটম শেয়ারে কিনতে ভয় পান। এরা এই শেয়ারটা যখন এই লেভেলে যাবে, তখন আপনারা কিনতে সাহস পাবেন। এখন কিনতে সাহস পাবেন, দেখেন একদম বটম লেভেলে আছে। তো এই শেয়ারে দেখে একটু ফান্ডামেন্টাল দেখে আছে এই শেয়ারে। নাহিকা ফের একটু ফান্ডামেন্টাল আমরা দেখেছি। দেখেন ইনস্টিটিউট এই শেয়ারটা বাই করতেছে আর আমরা সেল করতেছি। ইনস্টিটিউট বাই করতেছে আর আমরা সেল করতেছি, পাবলিকের থেকে ইনস্টিটিউট নিচ্ছে।
2 কোটি 3 কোটি শেয়ার আছে পাবলিকের কাছে। তো তাহলে বোঝেন। তারপরে যে শেয়ারটা নিয়ে আসলো এটা তো টেক্সটাইল সেক্টরের শেয়ার। তসরিফা টেক্সটাইল হয়তো বা এখন একটা কারেকশন লেভেলে আছে। টেক্সটাইলটা আবারও একটা ভালো মুভমেন্টে যাবে, সেক্ষেত্রে টেক্সটাইলের শেয়ার গুলো দেখতে পারেন। And এটা একটা বটম লেভেলে আছে, দেখেন এটা সর্বোচ্চ লেভেলে, এটা এটা রিসেন্টলি 26 টাকা এটা হাই ছিল। তো এখন এই লেভেল, তো এই লেভেল থেকে হয়তো বা 50 পয়সা আর কমতে পারে। তো আপনি আস্তে আস্তে বাই দিতে থাকেন। আপনি তো স্লোলি স্লোলি বাই দেন এখান থেকে, তো আপনি সেল করলে তো আরো আরো কমে যাবে। ইনস্টিটিউট বাই করবে, ইনস্টিটিউট হচ্ছে হলো 10,000 সেল করবে, 20,000 নিচে এসে বাই করবে, আপনাকে ভয় দেখায় বাই করবে। তো আপনি ইনস্টিটিউটের ভয় ভয় পাবেন কেন? ইনস্টিটিউটের সেল দেখে আপনি স্লোলি স্লোলি বাই করেন, এই শেয়ার আপনাকে প্রফিট দিবেই। আমি এটা এটা আমি আরেকটা জিনিস দেখাই তসরিফা। Sorry, এখান থেকে দেখেন তসরিফার নেট অ্যাসেট হচ্ছে 31 টাকা। 19 টাকার একটা শেয়ার, নেট অ্যাসেট হলো 31 টাকা। পাবলিকের শেয়ার হচ্ছে 2,36,00,000। টেক্সটাইলের মধ্যে সবচেয়ে অনেক কম কম পাবলিকের শেয়ার, এটা 2 কোটি পাবলিকের শেয়ার। আহ, এক- একদম লো ক্যাপ, মোটামুটি লো লো ক্যাপের মধ্যে আছে। তো এই শেয়ারটা দেখলে দেখতে পারেন। তো এই ছিল আজকের মতন, মোটামুটি আমি 11টা শেয়ার নিয়ে ডিসকাস করলাম। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা, আর শেয়ার করেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকেন, শুভ কামনা। এবং আবারও বলছি, আহ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আমাকে উৎসাহিত করবেন, যাতে করে আমি আরো ভালো ভালো ভিডিও মেক করতে পারি। ওকে, আল্লাহ হাফেজ।